জমিয়তে উলামায়ে ইসলাম সাইনবোর্ড জোনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রবিবার সকালের কোনো এক সময় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির একটি গ্রুপ এই হামলা চালায় বলে দাবি জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমানের। এই ঘটনার সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল, বিপ্লব ও সোহাগ জড়িত বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটামও দেন তিনি। রবিবার বিকেলে অফিস পরিদর্শন শেষে মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, এখানে 3টা ছেলে, আমি তাদেরকে দায়ী করব, মাজেদুল, বিপ্লব এবং সোহাগ। এই 3টা ছেলের নেতৃত্বে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জোন শাখার অফিসকে ভাঙচুর করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বপ্রথম আইনানুগভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এই প্রকৃত ঘটনাকে খুঁজে পাওয়া যাবে যে কারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি সর্বপ্রথম এসপিডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ফতুল্লাহ থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি, এই 3টা ছেলেকে অনতিবিলম্বে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা হোক। প্রাচীনতম একটি সংগঠনের, এমন ঐতিহ্যবাহী একটি সংগঠনের এর ভিতরে আঘাত করার এমন দুঃসাহস কোথায় পেল? যদি প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে গণদোলাই দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি কেউ মনে করে জমিয়ত উলামায়ে ইসলাম দুর্বল, তাদের অফিসে হামলা করে তারা কিছু মেসেজ দিতে চায়, তাদেরকে আমরা বলতে চাই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে তোমাদের মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ। এই 3টা ছেলেকে ব্যক্তিগতভাবে অ্যারেস্ট করা হোক, তাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা শুনতে পেয়েছি ভুল করে এই যে রূপায়ণে সেখানে বাগিরা নামক যে গ্রুপ, এই গ্রুপটি আমাদের এই ঘটনাটা ঘটিয়েছে। খোঁজ খবর নিয়ে দেখেন, কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় অফিসে তথ্য দেওয়া হয়েছে, কেন্দ্রীয় অফিসে সাংবাদিক সম্মেলন হয়েছে। আমাদের সিলেটে এক ভাইকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে জমিয়তের কেন্দ্রীয় অফিস থেকে ব্রিফ করা হয়েছে। এগুলি পরিকল্পিত, জমিয়ত উলামায়ে ইসলামের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিকল্পিত, এই অফিস ভাঙচুর পরিকল্পিত। তোমরা যদি মনে করে থাকো আমরা দুর্বল, না, আমরা দুর্বল না, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আবারও বলছি, এসপি এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই 3টা ছেলেকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।